আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কংসের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মগধের সম্রাট জরাসন্ধ অসংখ্য সৈন্য সামন্ত সহ মথুরা আক্রমণের প্রস্তুতি নেন। কিন্তু আমি কেবল মথুরা সেনাকে পরাজিত করতে চাই না, বরং সারা মথুরাবাসীদের একসাথে হত্যা করতে চাই। হত্যা! এই সংবাদ যখন মথুরায় পৌঁছায় তখন মথুরাবাসীর মনে ভীতির সঞ্চার হয়। তখন শ্রীকৃষ্ণ সকলকে নিজ নিজ কর্তব্য সম্পর্কে অবহিত করেন। যে যোদ্ধা প্রথম থেকেই পরিণামের চিন্তা করে যুদ্ধে অবতীর্ণ হয় সে কখনো যুদ্ধে জিততে পারে না। তাই ক্ষত্রিয়কে একটি ধর্ম শেখানো হয়ে থাকে। যখন দেশ রক্ষার প্রশ্ন আসে তখন সে যেন তাকে আপন কর্তব্য মনে করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। তারপর পরিণাম যাই হোক না কেন, যদি সে যুদ্ধে প্রাণও হারায় তবুও তার আপন ধর্ম পালন করার গৌরব প্রাপ্তি হয়। তখন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ সুরসেনের নেতৃত্বে সকলে শপথ গ্রহণ করেন যে তাদের প্রাণ দান করেও মথুরার রক্ষা করবেন। আমি কথা দিচ্ছি যে যতক্ষণ আমাদের হাতে তলোয়ার ওঠানোর শক্তি আছে আমরা স্বয়ং মথুরার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থেকে রক্ষা করব। সাথে আছি মহারাজ। সেখানে এও স্থির করা হয় যে এই সংকটের সময় হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট সৈনিকের প্রার্থনা করা হবে। তবুও যদি আজ্ঞা দেন তো আমি আরো একটি প্রার্থনা করছি। অবশ্যই। হস্তিনাপুরে আপনার কন্যা আর কুমার বসুদেবের জ্যেষ্ঠা ভগিনী মহারানী কুন্তিও থাকেন। আমার বিশ্বাস যে যদি আমরা ওদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি তবে এই সংকটে অবশ্যই ওরা আমাদের সাহায্য করবেন। এজন্য সেনাপতি অক্রূরকে ইন্দ্রপ্রস্থে প্রেরণ করা হয়। অক্রূর, আগে মহারাজ। আপনি এই মুহূর্তে হস্তিনাপুরে রওনা হন।
আর শীঘ্র ফিরে আমায় ওদের সিদ্ধান্ত অবগত করা। যেমন আপনার আজ্ঞা মহারাজ। কৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! কৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! মহারাজ, মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের পক্ষ থেকে এক বিশেষ সংবাদ নিয়ে তার রাজদূত আপনার সেবায় উপস্থিত হয়েছেন। কৌরবদের সভায় শকুনি প্রথমেই প্রয়াস করেন যাতে অক্রূর ধৃতরাষ্ট্রের সাক্ষাৎ না পান। ক্ষমা করবেন মহারাজ, ওকে এই সভায় আমন্ত্রণ করা পূর্বে এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত যে মথুরা থেকে কোনো রাজদূতের এই প্রকার অকস্মাৎ এখানে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। ওনার আসার প্রয়োজনটা কি? মহামন্ত্রী বিদুর, আপনি মহারাজকে এ বিষয়ে অবগত করাননি। যিনি এসেছেন উনি কে? কে উনি? কিন্তু ভীষ্ম পিতামহ বলেন যে ক্ষমা করবেন মহারাজ, এই প্রকার সব বিষয়ে কুমার শকুনির কথায় একমত হয়ে আপনি খুব অনুচিত কাজ করছেন। আর রাজসভার নিজস্ব এক মর্যাদাও আছে, সেখানে সবার মাঝে রাজদূতদের এই প্রকার তিরস্কৃত করা হয় না, সে শত্রুর দ্বারা প্রেরিত হলেও। তাই আমার এই প্রার্থনা যে অক্রূর মহাশয়কে রাজসভায় আসার অনুমতি দেওয়া হোক। উত্তম প্রস্তাব, ওকে সম্মানপূর্বক সভায় আনা হোক। যথাজ্ঞা মহারাজ। আমি কৌরব ধৃতরাষ্ট্র পরম পূজ্য ভীষ্ম পিতামহ মহামন্ত্রী মহাত্মা বিদুর, ধনুষ সম্রাট গুরু দ্রোণাচার্য, শ্রদ্ধেয় গুরু কৃপাচার্য আর কৌরব নরেশের অন্য মন্ত্রীদের, সেনানায়ক আর সকল সভাসদদের কাছে প্রার্থনা করছি যে তারা আমার প্রভু মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের তরফ থেকে অভিনন্দন স্বীকার করুন। অক্রূর মহাশয়, আপনাকে এই সভায় স্বাগত জানাই। আসন গ্রহণ করুন। মহারাজ, এই অনুগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু ক্ষমা করবেন মহারাজ, আমি এই সময় আসন গ্রহণ করতে অক্ষম। কেন? কারণ মহারাজ, এই সময় আমি আপনার কাছে ভিখারি, আর ভিখারি তার দাতার সামনে আসন গ্রহণ করতে পারে না। আমি আপনার বাকপটুতায় প্রসন্ন হয়েছি। বলুন, আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ কি? মহারাজ, আমি আগেই বলেছি আমি ভিক্ষা প্রার্থী। কিসের ভিক্ষা প্রার্থী? সাহায্যের। আমার মহারাজ উগ্রসেন আমায়
আপনার কাছে সাহায্য ভিক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের সাহায্য? সৈনিক সাহায্য। সৈনিক সাহায্য? আমি কিছু বুঝলাম না। মহারাজ, এই সময় মথুরার ওপর এক ভীষণ সংকট ঘনিয়ে এসেছে। মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনাদের সাথে মথুরার দিকে যাত্রা করেছেন। উনি মথুরার বিনাশ করতে চান। উনি প্রতিজ্ঞা করেছেন যে উনি মথুরার বৃদ্ধ, নাবালক, স্ত্রী, পুরুষ কোন প্রাণীকে জীবিত থাকতে দেবেন না। এই পৈশাচিক নরসংহার থেকে মথুরার নিরীহ প্রজাদের রক্ষা করার জন্যে আমরা ওদের সাথে একলা লড়তে পারি না। তাই মহারাজ উগ্রসেন আমায় আপনার সেবায় এই সাহায্য ভিক্ষা করতে পাঠিয়েছেন যে এই ধর্মযুদ্ধে আপনি আমাদের সাহায্য করুন। কারণ সংকটে ঘেরা প্রতিবেশী রাজ্যকে রক্ষা করাই পরম ধর্ম বলে মানা হয়। এমনিতেই মহারাজ, রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে জরাসন্ধকে পরাজিত করে আমাদের সাহায্য করা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। কারণ যদি জরাসন্ধ মথুরা অধিকার করে নেন, তবে রাজ্যের সীমা আপনার সীমাকে করবে। এর অর্থ হলো যে এত বিশাল শক্তি আপনার পক্ষে বিপজ্জনক হবে। যে কোনো সময় আপনি স্বয়ং সংকটের সম্মুখীন হবেন। তাই রাজনীতি অনুসারে এক শক্তিশালী শত্রু নিজের রাজ্যের সীমা থেকে বহু দূরে রাখা উচিত। মহারাজ, আমার বিশ্বাস যে আপনার পরম বুদ্ধিমান আর আপনার পরম তেজস্বী যারা এই সভায় আছেন আমার কথার অনুযায়ী আর পরিস্থিতি তাও বুঝতে পেরেছি। এই বিষয়ে সবার আগে আমি তাতশ্রীর মত জানতে চাই। আপনি ঠিকই বলেছেন, পরিস্থিতি সত্য সত্যই খুবই গম্ভীর। আমাদের এক প্রতিবেশী রাজ্য সংকটের মধ্যে আছে। এই পরিস্থিতি মহারাজ প্রার্থনা করে সেই বিষয়ে করা উচিত। একদম ঠিক বলেছেন মহারাজ, এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। এত গম্ভীর যে এর সব চিন্তা করেই নেওয়া উচিত। চিন্তা করা বিনা এত শীঘ্র সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সেনাপতি তো আমাদের কেবল একটাই ধর্ম চেষ্টা করেছেন, প্রতিবেশী রাজ্যের ধর্ম। কিন্তু আমাদের তো এও বলতে হবে যে আমাদের ধর্ম আছে, যেমন আত্মরক্ষার ধর্ম। শাস্ত্র মানুষের সর্বপ্রথম ধর্ম হচ্ছে আত্মরক্ষা। আমাদের সেই দৃষ্টিকোণ থেকেও চিন্তা করা উচিত যে যিনি আমাদের কোনো ক্ষতি করেননি এমন মহান শক্তিশালী জরাসন্ধের সঙ্গে বিনা কোনো কারণে অন্য রাজ্যের জন্য শত্রুতা বাড়ানো উচিত কি না?
মহারাজ, রাজনীতি তো এও বলে যে শক্তিশালীর সঙ্গে মিত্রতা করো, মিত্রতা, তাতে তোমারও শক্তি বাড়বে। হ্যাঁ, আমার আপনার কাছে এই প্রার্থনা মহারাজ, যে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের সম্বন্ধে শীঘ্র সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাতশ্রী যেমন বলেছেন বিষয় অবশ্যই চিন্তা করুন। হ্যাঁ, তো প্রতি পদে চিন্তা করে, আর যার জন্য আপনার সময় চাই মহারাজ, সময়। হ্যাঁ, কুমার শকুনি ঠিক এই বিষয়ে গম্ভীরতার সঙ্গে চিন্তা ভাবনা করার আবশ্যকতা আছে। ততক্ষণ পর্যন্ত সেনাপতি অক্রূরের জন্য রাজপ্রাসাদের অতিথিকে বিশ্রাম ব্যবস্থা করে দেওয়া হোক। কেন মহারাজ? একে তো প্রাসাদেই রাখা উচিত। যখন এসেছে তখন ওর তো সাক্ষাৎ হবে, আর সঙ্গেও সাক্ষাৎ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই রাজপ্রাসাদে বিশ্রাম করুন। দেবী কুন্তী আর পাণ্ডব কুমারদের সঙ্গেও সাক্ষাৎ। ততক্ষণ আপনার প্রার্থনা চিন্তা করে সাক্ষাৎ করব। যথা। একটি প্রার্থনা আছে মহারাজ, যদি আপনি উচিত তো কৃপা করে যত শীঘ্র এই বিষয় নির্ণয় করুন, কারণ শত্রু মথুরা থেকে বেশ কেবল 4-5 দিনের মধ্যে সীমায় পৌঁছে যাবে। আমি এই পরিস্থিতি সম্মুখীন হলাম। আপনাকে অবশ্যক প্রতীক্ষা করতে হবে না। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। তাতশ্রী, এই যা কিছু হচ্ছে তাকে আপনি উচিত বলবেন না অনুচিত? অনুচিত, সম্পূর্ণ অনুচিত। তবে আপনার বাক্য কেন রুদ্ধ হয়েছে? এত গম্ভীর বিষয় আজ রাজসভায় আপনি আপনার সিদ্ধান্ত কেন শোনালেন না? আপনি কি চান না যে আমাদের এই সময় মথুরাকে সাহায্য করা উচিত? অবশ্য করা উচিত, তাই আমাদের ধর্ম। তবে আপনি নিশ্চুপ কেন ছিলেন? যদি আপনি সেই সময় আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিতেন, তবে আপনার আজ্ঞার উল্লঙ্ঘন করার সাহস কারুর হতো না। এই তো মুশকিল বিদুর, এই তো মুশকিল। এই মুশকিল যে আমি আজ্ঞা দিতে পারি না। কেন দিতে পারেন না? আমার বিবশতা। কেমন বিবশতা গঙ্গাপুত্র, যে আপনার ন্যায় বীর ধীর মহাপুরুষ মহারাজ ধৃতরাষ্ট্রকে ধর্মপথে চলার আজ্ঞা দিতে পারেন না? এই কুলের সর্বশ্রেষ্ঠ পুরুষ হওয়ার দরুন এ আপনার অধিকার। কিন্তু এই অধিকারকে আমি হারিয়েছি, আর এই আমার বিবশতা বিদুর, এই বিবশতা। আমার বিবশতা
মাতা সত্যবতীকে দেওয়া সেই প্রতিশ্রুতি, যা আমি সেই সময় দিয়েছি যখন উনি আমায় বলেছিলেন যে এর কি ভরসা যে তোমার ন্যায় পরাক্রমী বীর আমার নির্বল সন্তানকে মেরে তার সিংহাসন ছিনিয়ে নেবে না। তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওর সন্তানদের মধ্যেই যে কেউ হস্তিনাপুরের সিংহাসনে বসবে, আমি আজীবন তার সেবা করব, তার সিংহাসনের রক্ষা করব, আর তার সব আজ্ঞার আজীবন পালনও করব। যদি সেই আজ্ঞা ধর্মবিরুদ্ধ হয় তাহলেও? কার ধর্মের বিরুদ্ধে? কার ধর্মের বিরুদ্ধে? বিদুর, তুমি ধর্মের পরিভাষা ভালো করেই জানো। তুমি জানো যে ধর্মের পরিভাষা সাময়িক হয় না, ধর্ম সর্বদা ব্যক্তিগত হয়। অর্থাৎ সব মানুষের নিজস্ব ধর্ম হয়। তাই সব মনুষ্যকেই তার জীবনে একবার আপন ধর্ম অবশ্য নিশ্চিত করতে হয়। তারপর জীবনভর এই ধর্মের দৃঢ়তার সঙ্গে পালন করা তার কর্তব্য হয়ে যায়। এই মুহূর্তে সেই পরিস্থিতি আমার বিদুর। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমি হস্তিনাপুরের সিংহাসনে দেওয়া সব আজ্ঞার পালন করব। যদি সেই আজ্ঞার পালন করতে গিয়ে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তবুও এই আমার ধর্ম আর এই আমার বিবশতা, বিদুর, এই আমার বিবশতা। ঠিক আছে, আপনি আজ্ঞা দিতে পারেন না, কিন্তু পরামর্শ তো দিতে পারেন। পরামর্শ অবশ্য দিতে পারি। পরামর্শ দেবার চেষ্টা আমি অবশ্য করেছি, কিন্তু শকুনি আমার কথা অগ্রাহ্য করে তর্কের দিশাই বদলে দিয়েছে। আর ধৃতরাষ্ট্রের দুটি কান কেবল শকুনির কথাই শোনে, আর কারুর আওয়াজ ওর কান পর্যন্ত পৌঁছয় না। তুমি দেখোনি বিদুর, তুমি দেখোনি শকুনি কিভাবে আমার কথাকে ভেঙে চুরে তার অর্থই বদলে দেয়? কিন্তু তুমি তো মহামন্ত্রী ওর, সেই অধিকারে তুমি ওকে এখনো রাজনীতির অনুসারে ঠিক পরামর্শ দিতে পারতে। আমি মহামন্ত্রী তো বটে, কিন্তু আপনি জানেন যে ওখানে আমার কি পরিস্থিতি। প্রথমত, আমি ওর কনিষ্ঠ ভ্রাতা, আর দ্বিতীয়ত এই যে আমি এক দাসী পুত্র। তাই ওর দৃষ্টিতে আমার কোনো কথা কোনো মাহাত্ম্য রাখে না। মাহাত্ম্যকে ভুলে যাও বৎস, আপন কর্তব্যকে মনে রাখো। যতক্ষণ মহামন্ত্রী পদে তুমি বিরাজ করছো, তোমার কর্তব্য হচ্ছে রাজাকে রাজনীতির সেই পথ দেখাও, তাকে ধর্মের প্রকাশে আলোকিত করো। অধর্মের অন্ধকারে প্রবেশ করতে দিও না বিদুর, অধর্মের অন্ধকারে প্রবেশ করতে দিও না। তাতশ্রী, যে রাজনীতিতে শকুনির ন্যায় রাহুর গ্রহণ লেগেছে, তার মধ্যে প্রকাশ কোথায়? সেখানে তো অন্ধকারই অন্ধকার। কৌরব বংশে আজ রাজনীতি নয়, পুত্রনীতির জোর। আর আমার ভয় হচ্ছে যে একদিন এই পুত্রনীতি এই বংশের দুর্ভাগ্য সিদ্ধ হবে। দেখুন, যে কথা আমি আপনাকে বলছি তা আপনার ভালোর জন্যেই। আপনি ওই দাসী পুত্র বিদুরের কথায় নাচবেন না। যে রাজনীতিও আপনাকে শেখাচ্ছে তা কদাচিৎ আপনার ভালোর জন্য নয়। কেন, এটি কি আমাদের মঙ্গল হবে না? যদি জরাসন্ধের বিরুদ্ধে যুদ্ধে আমরা মথুরাবাসীদের সর্বতভাবে সাহায্য করি, কারণ ও যদি সত্যি মথুরা অধিকার করে নেয়, তবে হস্তিনাপুর পর্যন্ত পৌঁছানো সহজ হয়ে যাবে। না শকুনি, না। অক্রূরের আশঙ্কায় যুক্তি আছে যে শক্তিশালী শত্রুকে আপন সীমা থেকে অনেক দূরে রাখা উচিত। এ কথায় খুব যুক্তি আছে মহারাজ, খুব যুক্তি আছে। কিন্তু জরাসন্ধ যে আমাদের শত্রু, এ কথা আপনি কি করে মেনে নিলেন? দেখুন, যে কথা
আমি আপনাকে বলছি, আজ আপনার সে কথা বিপরীত মনে হবে, কিন্তু আমি যা বলছি তা খুব দূরে চিন্তা করেই বলছি। হ্যাঁ, আমি সেই দিনের কথা চিন্তা করছি যেদিন কৌরব বংশের সব রাজকুমার বড় হয়ে যাবে। সেই দিন এই প্রশ্ন অবশ্যই উঠবে যে আপনার পরে এই রাজ্যের উত্তরাধিকারী কে হবে। তখন আপনি কাকে ঘোষণা করবেন মহারাজ? কাকে মহারাজ, কাকে? আপন পুত্র দুর্যোধনকে না পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে? সেই সময় মথুরার তোপরা তাদের কুন্তির পুত্রের অধিকার চাইবার জন্য সামনে এসে দাঁড়াবে। বলছি মহারাজ, যদি জরাসন্ধের মথুরার বিনাশ হয় তবে তাই হতে দিন, হবে আপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর কার বলে বলিয়ান আপন পুত্রদের বলে বলিয়ান হয়ে প্রজা জানে যুধিষ্ঠির দুর্যোধনের চেয়ে বড়। সেই ভাগ্য গান্ধারী, সেই দুর্ভাগ্য। দুর্ভাগ্য তো বটে। আমার কতই না আশা ছিল যে যদি নয়নহীন হওয়ার কারণে আমার পতি সাম্রাজ্য নাও পান, তবে অন্তত নতুন বংশের জ্যেষ্ঠ রাজকুমার আমার গর্ভে জন্ম, যাতে জ্যেষ্ঠ তরুণ এই রাজ্যের ওপর তার অধিকার স্বীকার হয়। আমি কুন্তির পুত্রে গর্ভবতী হয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, কি করি, আমার সন্তান 2 বছর আমার অবস্থান করে। ইতিমধ্যে দুর্যোধনের পূর্বে যুধিষ্ঠির জন্মগ্রহণ। সত্য সত্যি কত বড় দুর্ভাগ্য। যখন ভাগ্যের লেখাই নেই তখন তাকে চুপচাপ সহ্য করা উচিত। তাই বলি দাদা, যে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করার জন্য একে অধর্মের পথ দেখিও না। এই ধর্ম অধর্মের ব্যাখ্যা তুমি কবে থেকে শুরু করলে গান্ধারী? তুমি কবে থেকে শুরু করলে? হ্যাঁ, দুর্ভাগ্যকে চুপচাপ সহ্য করা কাপুরুষের ধর্ম। রাজনীতির ধর্ম হচ্ছে এই যে দুর্ভাগ্যের কারণকেই মিটিয়ে দেওয়া উচিত। অর্থাৎ অর্থাৎ আবশ্যকতা পড়লে পরে পাণ্ডুপুত্রদের বিনাশ করে দেওয়া হবে। না, এই অধর্ম, এই অন্যায়, এই পাপ মহারাজ। আমার মনেও এ বিষয়ে দুঃখ হচ্ছে যে রাজা হতে পারবে না। আমিও আমার দুর্যোধনকে রাজা রূপে দেখতে চাই দাদা, কিন্তু তার জন্য অধর্মের পথ অবলম্বন করতে না, অন্যায় করতে পারি আমি। আরে কি ধর্ম, কিসের অন্যায়, কিসের? মহারাজ, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যে রাজার জ্যেষ্ঠ পুত্রই উত্তরাধিকারী হয় কিনা? অবশ্য। তবে এখন হস্তিনাপুরের রাজা কে? আমি। কিন্তু রাজ্য আপনার কাছে জন্য আছে। আরে সময় পর্যন্ত যত ছিলেন মহারাজ, ওর মৃত্যুর পরে এই মুহূর্তে আপনি রাজা কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। তো মানে যে রাজা, তারই পুত্র অধিকারী। শকুনি, তোমার যুক্তি দুই
তো সেই যুবরাজ হবে। অবশ্য থাকবো মহারাজ, অবশ্য থাকবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার যে যতক্ষণ প্রিয় ভাগ্নে দুর্যোধন তা পরিষ্কার না করছে আমি আমার রাজ্য গান যাব না। কিন্তু প্রজারা যদি অস্বীকার করে, তবে সেই রাজনীতির ধর্ম যে কাঁটা উপড়ে ফেলো, কাঁটা উপড়ে ফেলো। আপনাকে শ্রীকৃষ্ণ স্বয়ং তার বাস্তবিক ভগবান রূপের দর্শন দিয়েছেন। বাহ, আপনি ধন্য অক্রূর মহাশয়। আমাদের ন্যায় তো আপনার দর্শন পেয়ে কৃতার্থ হয়ে যাবে। ইচ্ছা করছে আপনার অনুমতি আপনার চরণ ধুয়ে সেই চরণামৃত পান করি। এ আপনি কি বলছেন? এরা চরণামৃত, তারা তো সকলে প্রভুর লীলার গুণ থাকে, তারা আনন্দ পায়। স্বয়ং এক মহান আত্মা একবার কৌরব বংশের সময় আপনার সম্বন্ধে শ্রীকৃষ্ণ আমায় বলেছিলেন যে মহা ধর্ম, নীতি আর মুক্তি, তাই আপনাকে এর অধিকারী মনে করেই আজ আমার সেই দিব্য অনুভবের আপনাকে শুনিয়েছি। আপনি বড়ই কৃপা করেছেন। এখন আমার শুধু একটি প্রার্থনা নিকটে পৌঁছেন যে তার এই দিন ভক্তের কথা যেন না ভুলে যান। কর্তব্যের যে কঙ্কটময় পথের ওপর এখন আমি চলছি, তাতে উনি আমার পথ প্রদর্শন সদা করতে থাকুন। আমি ওরই স্মরণে আছি। ওর স্মরণে চলে যায় বিদুর মহাশয়, উনি তার হাত কখনো না। আমায় বলেছেন যে লোক ত্যাগ করবার পূর্বে আপনার ব্রহ্ম প্রাপ্তিও হবে। এই দিন প্রাণীর ওপর এত কৃপা প্রভু, তবে আমার আর কি চাই? এখন তো দর্শনের লালসা, দেখি তা কবে পূরণ করবে। অক্রূর মহাশয়, আমায় বিদুর আপনার দিব্য অনুভবের সকল বৃত্তান্ত শুনিয়েছেন। যার স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শন প্রাপ্তি হয়েছে, এমন প্রাণীর দর্শন তো ভাগ্যবানেদেরই প্রাপ্তি হয়। কিন্তু আপনি তো স্বয়ং এক দেব পুরুষ তাতশ্রী। আমি কতবার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে আপনার প্রশংসা শুনেছি। উনি আপনার খুব সম্মান করেন তাতশ্রী। সম্মান নয় অক্রূর মহাশয়, সম্মান তো তার করা হয় মধ্যে কোনো গুণ আছে। আমার ন্যায় নির্গুণের প্রতি ওর এই স্নেহ একটি কথাই প্রমাণ করে যে উনি অকারণে দয়ালু, কারোর গুণ বা দোষ দেখে কৃপা করেন না। এই বিনয় আপনাকে শুধু শোভা দেয় তাতশ্রী, নয়তো আপনার মহানতা সম্বন্ধে সংসারে কে অবগত নয়। এই যে আপনার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, সেই আপনার সবচেয়ে বড় গুণ। কিন্তু এই ভক্তি পরাক্রমের দ্বারা লাভ হয়, এ তো আমার পূজনীয়া মাতার বরদান। বাস্তবে আমি শ্রীকৃষ্ণের ভগবৎ স্বরূপকে চিনতেই পারিনি। সে তো যখন আমার মাতায় ওর বাস্তব স্বরূপের জ্ঞান, তখনই আমি জানতে পারি শ্রীকৃষ্ণ কে। বাস্তবে অন্যায় অধর্ম যে বাতাবরণে আমি অবস্থান করছি,
কখনো আমি বড় ক্লেশ বোধ করি, তখন আমি সান্ত্বনা পাওয়ার জন্যে আমার মাতা গঙ্গার শ্রীচরণে গিয়ে চুপচাপ বসি। এমনি এক মুহূর্তে আমি দুঃখী মন নিয়ে বসে কিছু চিন্তা করছিলাম। বৎস, দেবব্রত কোন গভীর চিন্তায় মগ্ন আছো? মাতা, ধর্মের পথ স্পষ্ট দেখতে পাচ্ছি না। কি করি, কার পক্ষ নেই, এই ধর্ম সংকটে আছি। বৎস, আপন ধর্মের পথ তো তুমি স্বয়ং নিশ্চিত করেছো। যে ভীষ্মের প্রতিজ্ঞা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞা পালন করাই এই জীবনে তোমার একমাত্র ধর্ম। এই তোমার বিবশতা, তবে দ্বিধা কিসে? আমি আমার দ্বিধার কারণ জানি মাতা, তবুও মন বারবার ব্যাকুল হয়ে ওঠে এবং সান্ত্বনা পাওয়ার জন্য আপনার ক্রোড়ে আসতে মন চায়। তাই এখানে চলে আসি। ভালোই করো। আপন পুত্রের জন্যে মায়ের ক্রোড় সদাই উন্মুক্ত থাকে। একটি প্রশ্ন করতে চাই মাতা। কি? আপনার ন্যায় পুণ্যসলীলা মাতার গর্ভে জন্মগ্রহণের পরেও আমায় এই পাপ পূর্ণ বাতাবরণে কেন জীবন ধারণ করতে হচ্ছে? আমি এমন অভাগা কেন? দেবব্রত, ভাগ্য আপন কর্মের দ্বারাই তৈরি হয়। তুমি তোমার পূর্বজন্মের কথা ভুলে গেছো। যখন তুমি এক মহান বসু ছিলে, সেই জন্মে তুমি অহংকারবশত এক মহান মহর্ষির অপমান করেছিলে। সেই অপমানের কারণে উনি তোমায় এই মৃত্যুলোকে জন্ম নেবার অভিশাপ দেন। সেই অভিশাপের ফলে তোমার এই জন্ম হয়েছে। কিন্তু এই অভিশাপের মধ্যেও এক বরদান লুকিয়ে আছে, যা হয়তো তুমি জানো না। কি বরদান মাতা? এই সময় যখন তুমি মৃত্যুলোকে বাস করছো, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরনীর ওপর আবির্ভূত হয়ে নরনাট্য করছেন। গন্ধর্ব, ঋষিমুনি হাজার হাজার জন্মের তপস্যার পরেও যার স্বরূপ জানতে, তোমার তার প্রত্যক্ষ দর্শন এই জন্মে হবে। এর চেয়ে অধিক সৌভাগ্য আর কি হতে পারে? আপন কর্তব্যবশত তোমায় ওর বিরোধী দলে যোগদান করে ওর সাথে যুদ্ধও করতে হবে। কিন্তু তার জন্যেও উনি তোমার কর্তব্যপরায়ণতার সমাদর করবেন। উনি ভক্তবৎসল। ওর স্মরণে যাও বৎস, উনি তোমায় আপন ভক্তি প্রদান করবেন। তোমায় আরও একটি গূঢ় মর্ম বোঝাচ্ছি। তোমায় তোমার পিতাশ্রী ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছেন। অর্থাৎ তুমি যখন চাইবে আর যেখানে চাইবে তোমার মৃত্যু হবে। তাই আমি তোমায় পরম কল্যাণের পথ বলছি, একে মন দিয়ে শোনো। বলুন মাতা। প্রথম কথা এই যে তুমি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, ওর শরণে চলে যাও। উনি তোমায় পথ প্রদর্শনও করবেন আর তোমায় আপন ভক্তিও প্রদান করবেন। যথা আজ্ঞা। আর দ্বিতীয় গূঢ় কথা এই যে অন্তিম সময়ে যখন তুমি শরীর ত্যাগ করা নিশ্চিত করবে, তখনই তুমি এই শরীরকে ত্যাগ করো যখন শ্রীকৃষ্ণ তোমার সম্মুখে থাকবেন। দেখবে এমন করলে তৎক্ষণাৎ তোমার মোক্ষ প্রাপ্তি হবে।
তোমার কল্যাণ হোক। সেই থেকে যখনই মনে কোনো দ্বিধা উৎপন্ন হয়, আমি পূজায় বসে শ্রীকৃষ্ণের স্মরণ করতে থাকি। দর্শন তো হয় না, কিন্তু হৃদয় মণ্ডলে ওর আদেশ গুঞ্জরিত হয়, যা সর্বদা একটি কথা বলে যে নিষ্কাম ভাবে আপন কর্তব্য করতে থাকো। বুঝলেন? হ্যাঁ দাদশ্রী, এই আদেশ উনি আমাদের সবার জন্যই দিয়েছেন। আমি দেখেছি যে উনি কখনো চান না যে আমরা ওর ভরসায় বসে অকর্মণ্য হয়ে যাই। ওর বক্তব্য যে মানবকে আপন ধর্ম আর আপন কর্তব্য পালন করার পুরো প্রযত্ন শেষ পর্যন্ত করা উচিত। এখানে আসার সময় উনি আমায় এই কথাই বলেছিলেন যে কর্তব্য অনুসারে আপন কর্ম অবশ্যই করো, ফলের চিন্তা কেন করো। হ্যাঁ, উনি জানেন বোধহয় যে আপনার এখানে আসা সফল হবে না। অবশ্যই জানেন বোধহয়, অবশ্যই। ওর কথায় এই ইঙ্গিতে ছিল যে হস্তিনাপুর থেকে আমরা সাহায্য পাবো না। তবুও দেখছি যে আজ সন্ধ্যায় মহারাজ কি উত্তর দেন। উনি যা উত্তর দেবেন তা আমি জানি অক্রুর মহাশয়, তা আমি জানি। এই রাজ পরিবারের বাতাবরণ বড়ই দূষিত হয়ে গেছে। এ কেমন বিড়ম্বনা যে কুরুবংশের বৃদ্ধি আর প্রগতির জন্য আমরা সকলে মিলে কত প্রকারের বলিদান দিয়েছি। আজ সেই মহান পরিবারের রাজসত্তার লোভ ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিয়েছে। লোভ, আর তাও রাজসত্তার লোভ, হ্যাঁ, মানুষকে এত অন্ধ করে দেয় যে সে এও ভুলে যায় যে পরিবারের একতায় কত শক্তি আছে। এই পরিবারের কাছে কি না ছিল, কি ছিল না এই পরিবারের কাছে। একদিকে মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্র, একে অন্যের যে পরম বীর মহাবলী মিলিত হয়ে আক্রমণ করে তো সারা ধরিত্রী কম্পিত হয়। অন্যদিকে মহারাজ পাণ্ডুর 5 পুত্র, 5 দেবতার সন্তান। একদিকে দুর্যোধনের ন্যায় বলবান সাহসী পরাক্রমী মহারথী আর তার শক্তিশালী ভাইয়েরা, অন্যদিকে অর্জুনের ন্যায় দিব্য ধনুর্ধর যে অলৌকিক শক্তির অধিকারী, আর মহাবলী ভীম। আমি এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের ন্যায় শক্তি মিলিত হয়ে কার্য করবে, তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত একচ্ছত্র রাজ্য হয়ে যাবে। আর হস্তিনাপুরের রাজা সারা ধরনের সম্রাট হবে। একদিকে সম্রাট জরাসন্ধের সৈন্যবাহিনী মগধ থেকে মথুরার দিকে এগিয়ে যাচ্ছিল, আর অপরদিকে মথুরা নরেশ প্রেরিত রাজদূত শ্রী অক্রুর হস্তিনাপুরের দরবারে মহারাজ ধৃতরাষ্ট্রের কাছ থেকে সৈন্য সহায়তা চাইছিলেন। আমার মহারাজ উগ্রসেন আমায় আপনার কাছে সাহায্য ভিক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের সাহায্য? সৈনিক সাহায্য। সৈনিক সাহায্য?
আমি কিছু বুঝলাম না। মহারাজ, এই সময় মথুরার উপর এক ভীষণ সংকট ঘনিয়ে এসেছে। মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনাদের সাথে মথুরার দিকে যাত্রা করেছেন। উনি মথুরার বিনাশ করতে চান। উনি প্রতিজ্ঞা করেছেন যে উনি মথুরার বৃদ্ধ, নাবালক, স্ত্রী, পুরুষ কোন প্রাণীকে জীবিত থাকতে দেবেন না। এই পৈশাচিক নরসংহার থেকে মথুরার নিরীহ প্রজাদের রক্ষা করার জন্যেই আমরা ওদের সাথে একলা লড়তে পারি না। ভীষ্ম পিতামহ ওনাকে সাহায্য করতে চাইছিলেন, কিন্তু শকুনি তার ছলনার দ্বারা পিতামহর ওই উদ্দেশ্য সফল হতে দেননি। সত্যি খুবই গম্ভীর। এই পরিস্থিতিতে আমাদের নিকট মহারাজ উগ্রসেন যে সাহায্য প্রার্থনা করেছেন সেই বিষয়ে অবশ্যই চিন্তা করা উচিত। তা তো সে একদম ঠিক বলেছেন মহারাজ, এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। এই বিষয় এত গম্ভীর যে এর সব দিক চিন্তা করেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তা তো সে যেমন বলেছেন সেই বিষয়ে অবশ্যই চিন্তা করুন। হ্যাঁ, কিন্তু প্রতি পদে চিন্তা ভাবনা করে। মহারাজ ধৃতরাষ্ট্র শকুনির কথা শুনে শীঘ্রই কোনো নির্ণয় নিতে অস্বীকার করলেন। কুমার শকুনি ঠিকই বলেছেন। এই বিষয়ে খুব গম্ভীরতার সঙ্গে চিন্তা ভাবনা করার আবশ্যকতা আছে। ততক্ষণ পর্যন্ত সেনাপতি অক্রূরের জন্যে রাজপ্রাসাদের অতিথি গৃহে বিশ্রাম করার ব্যবস্থা করে দেওয়া হোক। এই ঘটনায় মহামন্ত্রী বিদুর অত্যন্ত দুঃখিত হয়ে পিতামহ ভীষ্মের কাছে এলেন। তাতশ্রী, এই যা কিছু হচ্ছে তাকে আপনি উচিত বলবেন না অনুচিত? অনুচিত, সম্পূর্ণ অনুচিত। তবে আপনার বাক্য কেন রুদ্ধ হয়েছে? এত গম্ভীর বিষয় আজ রাজসভায় আপনি আপনার সিদ্ধান্ত কেন শোনালেন না? কিন্তু ভীষ্ম পিতামহ তাঁর নিজের বিবশতার কথা বলেন। কেন মহারাজ ধৃতরাষ্ট্রের আজ্ঞার পালন করতে তিনি অপারগ? আমার বিবশতা মাতা সত্যবতীকে দেওয়া সেই প্রতিশ্রুতি যা আমি সেই সময় দিয়েছি যখন উনি আমায় বলেছিলেন যে এর কি ভরসা যে তোমার ন্যায় পরাক্রমী বীর আমার নির্বল সন্তানকে মেরে তার সিংহাসন ছিনিয়ে নেবে না। তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওর সন্তানদের মধ্যেই যে কেউ হস্তিনাপুরের সিংহাসনে বসবে আমি আজীবন তার সেবা করব, তার সিংহাসনের রক্ষা করব, আর তার সব আজ্ঞার আজীবন পালনও করব। অন্যদিকে শকুনি ধৃতরাষ্ট্রকে মন্ত্রণা দেন যে যদি উনি নিজ সন্তান দুর্যোধনকে রাজা দেখতে চান তাহলে তিনি জরাসন্ধকে মথুরা বিনাশ করতে দেন, কারণ তাহলে পঞ্চপাণ্ডব এবং তাদের মাতাশ্রীকে সাহায্য করার কেউ থাকবে না। রাজনীতি ধর্ম হচ্ছে এই যে দুর্ভাগ্যের কারণকেই মিটিয়ে দেওয়া উচিত। অর্থাৎ অর্থাৎ আবশ্যকতা পড়লে পরে পাণ্ডুপুত্রদের বিনাশ করে দেওয়া হবে। না, এই অধর্ম, এই অন্যায়, এই পাপ মহারাজ। কিন্তু ওনার ভ্রাতাশ্রী শকুনি মহারাজ ধৃতরাষ্ট্রকে মন্ত্রণা দেন। মহারাজ, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যে রাজার জ্যেষ্ঠ পুত্রই রাজ্যের উত্তরাধিকারী হয় কি না? অবশ্যই। তবে এখন হস্তিনাপুরের রাজা কে? আমি। তবে আর কি চান মহারাজ? বর্তমানে যে রাজা তারই পুত্র এই রাজ্যের অধিকারী। শকুনি, তোমার যুক্তি আর বুদ্ধি দুই প্রশংসার যোগ্য। বাহ, যদি তুমি এখানে থাকো তো আমার দুর্যোধন অবশ্যই যুবরাজ হবে। অবশ্য থাকবো মহারাজ, অবশ্য থাকবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে
যে যতক্ষণ প্রিয় ভাগ্নে দুর্যোধনের রাস্তা পরিষ্কার না করছি আমি আমার রাজ্য গান্ধারে ফিরে যাব না। অন্যদিকে অক্রূর সকলের সঙ্গে আলোচনা করছিলেন যাতে সকলে মহারাজ ধৃতরাষ্ট্রকে মথুরাকে সহায়তা করতে অনুরোধ করেন। এই প্রচেষ্টার মাঝে তিনি যখন ভীষ্ম পিতামহর কাছে পৌঁছান তখন ভীষ্ম পিতামহ তার মনের কথা বলেন। এই রাজ পরিবারের বাতাবরণ বড়ই দূষিত হয়ে গেছে। এ কেমন বিড়ম্বনা যে কুরুবংশের বৃদ্ধি আর প্রগতির জন্য আমরা সকলে মিলে কত প্রকারের বলিদান দিয়েছি, আজ সেই মহান পরিবারের রাজসত্তার লোভ ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিয়েছে। আমি এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের ন্যায় শক্তি মিলিত হয়ে কার্য করবে তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত একচ্ছত্র রাজ্য হয়ে যাবে। আর হস্তিনাপুরের রাজা সারা ধরনের সম্রাট হবে। কিন্তু স্বার্থ আর লোভ এই পরিবারের শক্তিকে টুকরো টুকরো করে দিয়েছে। আজ পরিস্থিতি এই যে ভাই ভাইকে বিষ দিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা করছে। আজ ধর্ম আর অধর্মের মধ্যে রেখা এই প্রকার বিলীন হয়েছে যে ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম সিদ্ধ করা হচ্ছে। যদি এই শক্তি মিলিত হয়ে যেত তবে সারা বিশ্বের উপর রাজত্ব করতে পারত, কিন্তু এই শক্তি আপোষের লড়াই করে ক্ষীণ হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে, আর এর চেয়ে বড় বিড়ম্বনা কি হতে পারে যে আমার আর বিদুরের ন্যায় লোক নিজেদের চোখের সামনে এমন অসহায় নির্বাক হয়ে এই কুরু বংশের বিনাশ লীলার দৃশ্য দেখার জন্য বিবশ হয়ে আছে। এর চেয়ে বড় বিড়ম্বনা কি হতে পারে? হে প্রভু, যদি তোমার এই ইচ্ছাই হয় তাহলে তাই হোক, তাহলে তাই হোক, তাহলে তাই হোক। ক্ষমা করবেন অক্রূর মহাশয়, ক্ষমা করবেন অক্রূর মহাশয়। আমি আপনার সমস্যার সমাধান করার পরিবর্তে আমাদের কুলের সমস্যার কথা বলতে শুরু করেছি। আমার নিজের সমস্যার আদৌ কোনো চিন্তা নেই তাতশ্রী, কারণ সেই সমস্যার সমাধান করবেন যিনি, তিনি মথুরায় স্বয়ং বিরাজমান আছেন। সে তো আমিও জানি, তবুও আপনি সন্ধ্যায় মহারাজের সঙ্গে অবশ্য সাক্ষাৎ করুন। আমি জানি যে উনি আপনার সাহায্য করবেন না, কারণ আপনি মহারানী কুন্তির আত্মীয় হন। ভগিনী কুন্তি, এই সময় আপনি একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। আপনি মহারাজকে বোঝাতে পারেন যে আপনার পিত্রালয়ের উপর ঘনায়মান এই সংকটকে অপসারণ করার জন্য ওর আমাদের সাহায্য করা উচিত। আমার সম্পূর্ণ বিশ্বাস যে ওর নির্ণয়ের উপর আপনার কথার প্রভাব অবশ্য পড়বে। যদি এমন হতো তবে কত ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত
আজ এই রাজকুলেতে আমার কথার কোনো মূল্য নেই। হস্তিনাপুরে আজ এক পরাধীন বিধবা হয়ে রয়েছি আমি। সত্য বলতে কি অক্রূর ভ্রাতা, আমার তো আপন সন্তানদের জন্য চিন্তা হচ্ছে এখন। এমন মনে হচ্ছে যে আমার সন্তান ওদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমার দশা তো সেই হরিণীর মতো যে বাঘেদের মধ্যে বাস করছে। দুর্যোধন তো একদিন আমার ভীমকে মেরেই ফেলেছিল। সে ওকে আহারের মধ্যে বিষ মিশিয়ে তাকে যমুনায় ফেলে দেয়। ভীম বলছিল ওকে নাগলোকে নাগেরা বাঁচায়, আর ওর শরীরে সব বিষ বার করে ওকে জীবিত করে ফিরিয়ে দেয়। মহারাজের কাছে এই বিষয়ে আপনি অভিযোগ করেননি? না। কেন? বিদুর ভ্রাতা বারণ করেছিলেন। ওর বক্তব্য যে মহারাজ পুত্রমোহে সত্যি সত্যিই অন্ধ হয়ে গেছেন। উনি দুর্যোধনের বিরুদ্ধে কোনো কথা শুনবেন না, আমার পুত্রকেই দোষী সাব্যস্ত করবেন। এই সবের অর্থ হলো এই যে এত বড় কুরু বংশে আপনাকে সাহায্য করবে এমন কেউ নেই। বিদুর ভ্রাতা আছেন, কেবল ওকেই ভরসা করি আমি। মাঝে মাঝে আমি ভাবি যে আমার পিত্রালয়ে কেউ এই অভাগিনীকে কখনো মনে করে কি না। অবশ্য করে, সবাই করে। বিশেষত কৃষ্ণ তো আপনার বিষয়ে সদা সর্বদা চিন্তা করেন ভগিনী। কৃষ্ণ? ছোট ভাই বসুদেবের পুত্র কৃষ্ণ? ওর বিষয়ে নানা বিচিত্র কথা শুনতে পাই। শুনেছি সে কোনো অলৌকিক শক্তি সম্পন্ন বালক। অলৌকিক শক্তি সম্পন্ন বালক? মাঝে মাঝে আমি ভাবি যে আমার পিত্রালয়ে কেউ এই অভাগিনীকে কখনো মনে করে কি না। অবশ্য করে, সবাই করে। বিশেষত কৃষ্ণ তো আপনার বিষয়ে সদা সর্বদা চিন্তা করেন ভগিনী। কৃষ্ণ? ছোট ভাই বসুদেবের পুত্র কৃষ্ণ? ওর বিষয়ে নানা বিচিত্র কথা শুনতে পাই। শুনেছি সে কোনো অলৌকিক শক্তি সম্পন্ন বালক। অলৌকিক শক্তি সম্পন্ন বালক? না, উনি বালক নন। তবে সে কে? আপনি সত্য জানতে চান কুন্তী ভগিনী? হ্যাঁ ভ্রাতা। তবে পরম সত্য হলো এই যে শ্রীকৃষ্ণের রূপ নিয়ে স্বয়ং সর্বশক্তিমান ভগবানই এই ধরায় আবির্ভূত হয়েছে। সর্বশক্তিমান ভগবান? হ্যাঁ হ্যাঁ, সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। কুন্তী ভগিনী, আমি আপনাকে এক পরম রহস্যের কথা বলছি। আমি স্বয়ং নিজের প্রত্যক্ষ দৃষ্টিতে ওর চতুর্ভুজ রূপের দর্শন করেছি। কি বলছেন ভ্রাতা? উনি চতুর্ভুজ রূপে আপনাকে দর্শন দিয়েছেন? হ্যাঁ কুন্তী ভগিনী, হ্যাঁ, আমায় বিশ্বাস করুন। এ ধরনীতে কোনো মানব তার প্রত্যক্ষ দৃষ্টিতে প্রভুর চতুর্ভুজ রূপের দর্শন করতে পারে, তার সত্যি বড় অসম্ভব বলে মনে হচ্ছে। কুন্তী ভগিনী, আমাদের ন্যায় সাধারণ মানুষের জন্য তা সত্যি অসম্ভব। কিন্তু ভগবানের লীলায় কিছুই অসম্ভব নয়। উনি যখন চান, যার উপর কৃপা করতে চান, তাকে পাথরের মধ্যেও তার দর্শন দিতে পারেন।
আমার সাথে উনি তাই করেছেন। কংসের আজ্ঞায় যখন আমি ওকে গোকুল থেকে মথুরায় নিয়ে যাই, তখন আমার এই ভয় ছিল যে কংসের সৈনিক রাস্তায় ওকে হত্যা করবে। ওনার সুরক্ষার জন্য আমার মন বড়ই বিচলিত ছিল। হয়তো আমার এই দশা দেখে ওর আমার উপর দয়া হলো, আর উনি আমাকে যমুনায় স্নান করবার আজ্ঞা দিলেন। তখন সেই অলৌকিক দৃশ্য দেখলাম। যেই আমি যমুনায় স্নান করতে ডুব দিয়েছি, কাকা, আপনি এখানে কি করছেন? বলুন না, কি করছেন এখানে? কাকা, কি ব্যাপার? কি দেখছেন? কিছু না কাকা, আপনি আমার কথা আর উত্তর দিলেন না। বাইরে উনি, চলো উনি। দেবতারা আর গন্ধর্বরাও স্তুতি করছিলেন। কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, অদ্ভুত মায়াধারী, মোরা আরতি করি তোমারি। সন্তাভরণ লিখিলে স্বর্গ, সুর নর মুনি জনহিতকারী। শ্রীকৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, অদ্ভুত মায়াধারী, মোরা আরতি করি তোমারি। প্রথমং মৎস্যরূপশ্চ वेदोद्धारमेव च, तृतीयं कूर्मरूपश्च पर्वतोद्धारमेव च, वराहरूपं तृतीयश्च भूदेव्योद्धारमेव च, चतुर्थं नरहरिरूपं हिरण्याक्षं वधूमेव, पञ्चमं वामनो रूपम् त्रिपादं दानमेव च, षष्ठमं परशुरामश्च पाणिश्च परशुधारणम्, सप्तमं रामचन्द्रश्च मर्यादानुपालनम्, अष्टमं कृष्णरूपे च नारायण नमोस्तुते। जले कृष्ण स्थले कृष्ण, कृष्णमाकाशमुच्यते, सागरं जन्ममं कृष्णं, सर्वं कृष्णमयं जगत्। आकाशात् पतितं वयं यदा गच्छत सागरं, सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छति। হে মহাত্মা, আমি তোমার প্রতি অতি প্রসন্ন। বহুকাল ধরে আমার সুরক্ষার চিন্তার জন্যে তোমার হৃদয়ে কেবল আমারই স্থান ছিল, আমারই চিন্তা ছিল। এই অবস্থা বড় বড় যোগীদেরও সহজে প্রাপ্ত হয় না, যে ওদের হৃদয়ে প্রতিক্ষণ
কেবল আমারই অখণ্ড ধ্যান থাকে। এই অবস্থা তোমার আপন পূর্বজন্মের তপস্যা আর গুরুকৃপার দ্বারা প্রাপ্ত হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার সেই দুর্লভ দর্শন তোমার প্রাপ্ত হয়েছে, যা কোটি কোটি যুগে কোনো বিরল জীবেরই প্রাপ্ত হয়। তোমার অটল রাজভক্তির ফলস্বরূপ আজ আমি তোমায় আমার সহজ ভক্তি প্রদান করছি। তোমার কর্তব্যনিষ্ঠার কারণে আপন কর্মপথে দৃঢ় থাকার তোমার যে অহংকার যেহেতু নিঃস্বার্থ ছিল, সেই জন্যে সেই অহংকার তোমার দোষ বলে গণ্য করা হবে না। আমি তোমায় তোমার সেই নিঃস্বার্থ অহংকারের বদলে ভগবৎ পরায়ণ হওয়ার ভাবনা প্রদান করছি। আজ মহামুনি গর্গের বাণী সার্থক হয়ে গেছে। আজ থেকে তোমার মন সর্বদা কেবল আমার চরণ কমলেরই অনুরাগী থাকবে। তার কখনো কোনো অন্যথা হবে না। তুমি এক সার্থক কর্মযোগীর ন্যায় সংসারের সকল কর্ম করতে থাকবে, কিন্তু সেই সকল কর্ম ভগবৎ পূজার সমানই মোক্ষদায়ক হবে। তথাস্তু। প্রভু, সেই দৃশ্য মনে করলে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। কুন্তী ভগিনী, আমি নিজেকে কর্মযোগী মনে করে বড় অহংকৃত হতাম, কিন্তু সেই মুহূর্তে জানি না সেই অহংকার কোথায় বিলীন হয়ে গেল। তখন আমার জ্ঞান হলো যে যা কিছু ঘটছে সব তারই ইচ্ছায় ঘটছে। আমি যা কিছু বলার সব তারই ইচ্ছায় বলছি। বাস্তবে আমার এখানে আসা, মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে সাহায্যের জন্য মিনতি করা, এ সব ওরই লীলা। অন্যথা যা হবার তা তো উনি পূর্বেই নির্ধারিত করে রেখেছেন। ভ্রাতা, আপনি তো ধন্য হয়ে গেছেন। আজ আপনার দর্শনে আমিও ধন্য হয়ে গেছি। আপনার ওপর ওর এত কৃপা। তবে কোনো অবসরে সুযোগ পেলে ওনাকে আমার বিষয়ে জানাবেন। আমার জানাবার কি কোনো আবশ্যকতা আছে দেবী? উনি তো স্বয়ং সর্বজ্ঞ। উনি আপনার ব্যথা জানেন। এখানে আসার পূর্বে উনি বিশেষভাবে আমায় বলেছিলেন যে কুন্তী পিসিকে বলবেন যেন কোনো চিন্তা না করেন। যতক্ষণ আমি আছি ওর আর ওর পুত্রদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যখনই উনি সত্য হৃদয় আমায় স্মরণ করবেন, আমায় ওর কাছে পাবেন। তাই দেবী, আপনি ভক্তিপূর্বক সর্বদাই ওর ধ্যান করে যান। দেখবেন সকল কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজে পাবেন।
হে সর্বেশ্বর, তোমার এই অভাগিনীর কথাও যে মনে আছে তা শুনে অভিভূত হয়েছি আমি। তুমি আমার উপর এমনই কৃপা করতে থাকো। হে গোবিন্দ, আমি আমার সন্তানদের সাথে দুঃখের পর দুঃখ ভোগ করছি। তুমি তো সর্বজ্ঞ, আমি তোমার শরণে এসেছি, আমার রক্ষা করো, আমার সন্তানদের রক্ষা করো। আপনি সত্য কথা বলেছেন অক্রূর ভ্রাতা। তাকে স্মরণ করতেই আত্মা যেন তৎক্ষণাৎ শান্তি পেয়ে গেল। প্রভু, হস্তিনাপুর নরেশ কৌরবপতি মহারাজ ধৃতরাষ্ট্রের চরণেই সফলা পুত্র অক্রূরের প্রণাম স্বীকার করুন। আসুন মহারথী অক্রূর, আসন গ্রহণ করুন। এক যাজককেও আপনি আসন প্রদান করছেন? এ আপনার মহান হৃদয়ের উদারতারই পরিচয় মহারাজ। কিন্তু ভিক্ষার্থীর জন্য আসনের চেয়ে অধিক মাহাত্ম্য এই মহারাজ যদি তার ভিক্ষাপাত্র পূর্ণ করা হয়। আর আপনার উদারতার কাছে আমার এই আশা যে যে সাহায্যের আকাঙ্ক্ষা আমি করেছি আপনি অবশ্যই সে সাহায্যের আশ্বাসন আমার আঁচলে প্রদান করবেন। আপনার শ্রীমুখ থেকে এই আশ্বাসবাণী শোনার অধীর আশা নিয়ে আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি। মহারথী অক্রূর, আমি আপনার প্রার্থনার বিষয়ে গভীর চিন্তা ভাবনা করেছি, আমার মন্ত্রীদের সঙ্গেও মন্ত্রণা করেছি। আমরা সবাই এই বিষয়ে একমত যে আপনার প্রার্থনা ন্যায্য। মথুরায় ঘনিয়ে আসা এই সংকটকে এড়াবার জন্যে যদি সম্ভব হয় তবে আমাদের মহারাজ উগ্রসেনের সাহায্য অবশ্যই করা উচিত। আর তা এই জন্যও আবশ্যক যে মহারানী কুন্তী সম্পর্কের জন্যে
মথুরা রাজ্যের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধও আছে, কিন্তু তখনই সেই সাহায্য করা যেতে পারে যদি আমাদের পক্ষে এমন করা সম্ভব হয়। কিন্তু এ কত বড় দুর্ভাগ্য যে আমাদের পক্ষে তা করা আদৌ সম্ভব হচ্ছে না। কারণ মথুরা রাজ্যের ন্যায় হস্তিনাপুরের আকাশে আজ সংকট দেখা দিয়েছে। প্রভেদ কেবল এইটুকু যে আপনার সংকট হলো প্রত্যক্ষ, যা সবাই দেখতে পায়, কিন্তু আমাদের সংকট অপ্রত্যক্ষ, যাকে অন্য লোকে দেখতে পায় না, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি। আপনার সংকট? হ্যাঁ অক্রূর মহাশয়, আজ চতুর্দিক থেকে শত্রুদের দৃষ্টি হস্তিনাপুরের রাজ সিংহাসনের উপর সন্নিহিত। কারণ সবাই জানে যেখানকার রাজ পরিবার বড় নির্বল, রাজা অন্ধ, আর সব রাজকুমার ছোট ছোট বালক। এমন অবস্থায় যে কোনো মুহূর্তেই আমাদের উপর আক্রমণ হতে পারে। এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের সেনা মথুরা সাহায্যের জন্য পাঠাই, তবে তার অর্থ হবে স্বয়ং মৃত্যুকে আহ্বান করা। আর মথুরাকে রক্ষা করার জন্য আমি হস্তিনাপুরকে সংকটের মুখে ঠেলে দিতে পারি না। অক্রূর মহাশয়, আপনি দয়া করে মহারাজ উগ্রসেনকে বলবেন যে আমরা দুঃখিত, এই মুহূর্তে আমরা ওকে কোনো সাহায্য করতে পারছি না। হ্যাঁ, আমরা ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করব উনি যেন তাকে সাহায্য করেন। আপনি এটুকুও যদি করেন তাই যথেষ্ট মহারাজ। কারণ যদি ভগবানই ওর সাহায্য করেন, তবে ওর অন্য কারোর সাহায্যের আবশ্যকতাই কেন হবে? এই সদ্ভাবনার জন্যে আমি মহারাজের হয়ে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা অক্রূর মহাশয়, মহারাজ, যাবার পূর্বে যদি আপনার আজ্ঞা হয় তবে আমি সেই সন্দেশ শোনাতে চাইছিলাম যা শ্রীকৃষ্ণ আমায় আপনার কাছে পৌঁছবার জন্য বলেছিলেন। কি শ্রীকৃষ্ণ আমার জন্য কোনো সন্দেশ পাঠিয়েছেন? হ্যাঁ মহারাজ। আমার সৌভাগ্য। অক্রূর মহাশয়, আমি অনেকের কাছে শুনেছি যে মাতা পৃথিবীর ভার স্খলনের জন্য স্বয়ং সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের রূপে নিজে যদুকুলে অবতার নিয়েছেন। এ কি সত্য কথা? আপনি সত্যই শুনেছেন মহারাজ। দুষ্টের বিনাশ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোলক থেকে ধরণীতে পদার্পণ করেছেন। আহা, এ শুনে খুবই ভালো লাগলো যে ওই সর্বেশ্বর ভগবানেরও আমার ন্যায় তুচ্ছ প্রাণীর চিন্তাও আছে। মহারাজ, ওর তো সবারই চিন্তা আছে। ওর কাছে তো তুচ্ছ আর মহান সবাই সমান। ভালো মন্দ সবাই ওর সন্তান, সবার প্রতি ওর সমদৃষ্টি মহারাজ। তাই তো উনি ভগবান। বলুন, আমার জন্য কি আজ্ঞা করেছেন উনি? যা উনি বলেছেন সেই সংবাদ আমি আপনাকে সম্পূর্ণরূপে শোনাচ্ছি। শোনান। উনি বলেছেন, হে বিচিত্র ধৈর্যনন্দন ধৃতরাষ্ট্র, আপন ভ্রাতা পাণ্ডুর পরলোক গমনের পর এখন আপনি রাজ সিংহাসনে আরূঢ় হয়েছেন। তাই এখন আপনার কর্তব্য হচ্ছে যে কুরুবংশীয়দের উজ্জ্বল কীর্তিকে আরো বর্ধিত করুন।
আপনার ধর্মের সাহায্যে পৃথিবীর পালন করুন। আপনি সদ্ব্যবহারের দ্বারা প্রজাকে প্রসন্ন রাখুন আর আপন স্বজনদের সাথে সর্বদা সমান ব্যবহার করুন। এমন করলেই আপনার ইহলোকে যশ আর পরলোকে সদ্গতি প্রাপ্তি হবে। যদি আপনি এর বিপরীত আচরণ করেন তবে ইহলোকে আপনার নিন্দা হবে মহারাজ, আর মৃত্যুর পর আপনাকে নরকে যেতে হবে। তাই আপন পুত্র আর ভাইয়ের পুত্রদের সঙ্গে সমান ব্যবহার করবেন মহারাজ। এ কথা মনে রাখবেন যে এই সংসারে কেউ কারোর সঙ্গে সদা থাকে না। যার সাথে আজ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তাকে মহারাজ একদিন ছেড়ে যেতেই হবে, এমনকি শরীরও আপনার সঙ্গ দেবে না। জীব একলাই জন্মগ্রহণ করে মহারাজ, আর মৃত্যুকালে সে একলাই যায়। আপন কৃতকর্মের আর আপন পাপ পুণ্যের ফল তাকে একলাই ভোগ করতে হয়। মূর্খ জীব সে যা কিছু আপন মনে করে তার জন্যে অধর্ম করে, তার লালন পালন করে। সেই পুত্র, ধন আর তার আপন প্রাণও সেই জীবকে অকৃতার্থের ন্যায় ত্যাগ করে যায়, আর স্বয়ং আপন পাপের বোঝা একলা মাথায় নিয়ে সে একলাই ঘোর নরকে চলে যায় মহারাজ। তাই আপনার চিত্তকে সংযত করুন, আর মমতার বশে এসে মহারাজ কারুর সাথে পক্ষপাতিত্ব করবেন না। আপনি তো জ্ঞানী, সমর্থ, তাই সমান ঋজুতায় স্থির থাকুন, আর আপন আত্মার ধ্যান করে সংসারের মোহ থেকে নিবৃত্ত হন। এতেই আপনার কল্যাণ হবে মহারাজ। অক্রূর মহাশয়, ভগবান কৃষ্ণ সত্য সত্যই আমার কল্যাণের কথা বলেছেন। সেই জন্য ওকে আমার প্রণাম জানাবেন। তার সঙ্গে এও বলবেন যে হে প্রভু, আমি আমার চিত্তের এই চঞ্চলতার কি করি? আমার হৃদয় আমার পুত্রদের মোহের কারণে এতই কঠোর হয়ে গেছে যে এতে শ্রীকৃষ্ণের উপদেশ ততক্ষণই স্থান পেতে পারে যতক্ষণ আকাশে বিদ্যুতের চমক স্থির থাকে। যেমন আকাশে বিদ্যুতের চমক ক্ষণস্থায়ী হয় আর পরক্ষণেই পুনর্বার আকাশ অন্ধকারে ছেয়ে যায়, সেই প্রকার আমার মন পর মুহূর্তেই পুনর্বার পুত্রের মোহের অতল সাগরে ডুবে যায়। হয়তো এও ভাগ্যের বিধানই হবে, কদাচিৎ ভাগ্যকে বদলানো মানুষের আয়ত্তে নেই। এও তো কেবল ওরই বশে। তাই ওকে বলবেন যে যা কিছু ঘটছে আর যা কিছু ঘটার সে সব তোমার ইচ্ছাতেই তো ঘটছে, তবে কোনো মানুষকে দোষী করছো কেন? প্রভু, তুমি তো সর্বজ্ঞ, বদলাতেই যদি চাও তবে বিধির বিধানকেই বদলে দাও। আমি বিধির বিধান বদলে দেব, আর উনি কোনো প্রচেষ্টা করবেন না। বাহ, দেখেছেন অক্রূর কাকা, মনুষ্যের অহংকার কত প্রবল হয় যে যদি স্বয়ং ভগবানও তাকে উপদেশ দেন তবু তার উপর কোনো প্রভাব পড়ে না। বাস্তবে এই অহংকারী মনুষ্যের সবচেয়ে বড় শত্রু, কারণ যতক্ষণ না সে অহংকারের সীমাকে পার করছে ততক্ষণ সে ভক্তির ক্ষেত্রে প্রবেশ করতে পারে না, আর যতক্ষণ ভক্তি নেই ততক্ষণ ভগবানের কথা কে শুনবে? আর এমনিতে
কৌরব বংশের যে বিনাশ বিধাতা ওর ভাগ্যে লিখে রেখেছেন তাকে কে রুখতে পারে? সেই রকমই কর্ম করবেন উনি। কিন্তু ওই পাপ আর অন্যায় ভরা বাতাবরণে নিরুপায় অবস্থায় আমার এক পরম ভক্ত আছেন, বিদুর। আমার কতবার ওর কথা মনে পড়ে আর ওর প্রতি দয়া হয় যে কি করে কেবল একটি ভুলের কারণে উনি ওই পঙ্কিলতার মধ্যে অবস্থান করছেন। এ তো বলুন যে সেখানে আমার প্রিয় বিদুর কি পরিস্থিতিতে আছেন? প্রভু, উনি তো আপনার পরম ভক্ত। রাজনীতির চেয়ে অধিক ওর মন যে আপনার শ্রীচরণে পড়ে আছে প্রভু। উনি আমার জন্য কিছু বলেছেন? কেবল এইটুকুই। আমার শুধু একটি প্রার্থনা ওর নিকটে পৌঁছে দিন, যে তার এই দিন ভক্তের কথা যেন উনি না ভুলে যান। কর্তব্যের যে কঙ্কটময় পথের ওপর এখন আমি চলছি, তাতে উনি আমার পথ প্রদর্শন সদা করতে থাকুন। আমি ওরই স্মরণে আছি। এখন তো কেবল আপনার দর্শনের অভিলাষ, তা পূর্ণ করে দিন। এই বলতে বলতে ওর কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, আর ভাবের আবেশে নয়ন থেকে অনর্গল অশ্রুপাত হতে থাকে। উনি তো আপনার দর্শনের জন্য বড়ই ব্যাকুল হয়ে আছেন প্রভু, বড়ই ব্যাকুল। আমি ওর চেয়েও অধিক ব্যাকুল হয়ে আছি অক্রুর কাকা, আমার ধর্মরাজের দর্শনের জন্যে। ধর্মরাজ? আপনি ওকে ধর্মরাজ বললেন প্রভু? হ্যাঁ, উনি যে ধর্মরাজেরই অবতার। প্রভু, কৃপা করে এই রহস্যেরও উন্মোচন করে দিন। কৃষ্ণ